যদি হঠাৎ ইউরোপের আকাশে একযোগে নেমে আসে, ইউরোপ কি তা ঠেকাতে পারবে? পোল্যান্ডের সাম্প্রতিক হামলার পরও কি সত্যি ইউরোপ বুঝতে পারছে না যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় ভয়ঙ্কর ফাঁক রয়ে গেছে? আর যদি তাই হয়, তাহলে কি ইউরোপ এমন এক নিরাপত্তার সংকটের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে যার পরিণতি তারা এতদিন ভেবেও দেখেনি? লিথুনিয়ার ভিলনিয়াসে ভাষণ দিতে গিয়ে ইইউ এর প্রতিরক্ষা ও মহাকাশ কমিশনার অ্যান্ড্রিউস কুবেলিউস সরাসরি সতর্ক করেন, রাশিয়ার আধুনিক ড্রোন মোকাবেলায় ইউরোপ এখনও পুরোপুরি প্রস্তুত নয়। ড্রোন শনাক্তকরণ, প্রতিরোধ ও ধ্বংস কোনো ক্ষেত্রেই ইউরোপ নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী হতে পারছে না। পোল্যান্ডের ওপর রাশিয়ার ড্রোন হামলার পরও ইউরোপ কতটা অপ্রস্তুত তা নাকি অনেকেই বুঝতে চাইছেন না। কুবেলিউস তীব্র প্রশ্ন ছুড়ে দেন, রাশিয়ানরা শিখছে, কিন্তু আমরা কি শিখছি? ইউক্রেন যুদ্ধ যেন আজ বাস্তবের শ্রেষ্ঠ সামরিক পাঠশালা। রাশিয়ার প্রতিটি ড্রোন আক্রমণ, প্রতিটি কৌশল, প্রতিটি পাল্টা ব্যবস্থা সবকিছুই ইউক্রেন রক্তক্ষয়ী অভিজ্ঞতার মধ্যে দিয়ে আয়ত্ত করেছে। কুবেলিউস বললেন, ইউক্রেনের সেই যুদ্ধ জ্ঞান ইউরোপ যদি গ্রহণ না করে, তাহলে তা হবে ঐতিহাসিক ভুল। এমন ভুল যা শুধু ইউরোপের দুর্বলতাকে উন্মুক্ত করবে না, বরং ইউক্রেনকেও ফেলবে আরও অসহায় অবস্থায়। তার কথায় যেন চাপা আক্ষেপ, সময় শেষ হওয়ার আগে প্রস্তুতি নেওয়া জরুরি। এরই মধ্যে ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করছে, পুতিন ভবিষ্যতে ন্যাটোর কোনো দেশে হামলার পরিকল্পনা করতে পারেন। ফলে ন্যাটো দ্রুত পূর্ব সীমান্তে অতিরিক্ত সেনা পাঠিয়েছে। নতুন ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ নজরদারি, উন্নত রাডার সবই স্থাপন করা হচ্ছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এটা কি পর্যাপ্ত? নাকি রাশিয়ার ড্রোন প্রযুক্তি ইউরোপের প্রস্তুতির চেয়েও অনেক দ্রুত গতিতে এগোচ্ছে? পোল্যান্ডে হামলার পর ইউরোপের নিরাপত্তার ভেতরের দুর্বলতাগুলো যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে। ড্রোন প্রতিরক্ষার ঘাটতি পুরো ইউরোপকে নতুন এক বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে। কুবেলিউসের ভাষণ যেন ইউরোপের জন্য চূড়ান্ত সতর্কবার্তা। এই ঘাটতি পূরণ না হলে তা একদিন ইতিহাসের ভয়ঙ্কর ভুল হিসেবে চিহ্নিত হবে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।